হ্যালো বন্ধুরা, আবার আমি চলে আসলাম নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে, আলু পনিরের ডালনা। প্রথমে আমি পনিরগুলোকে এরকম চৌকো করে বেশ ছোট ছোট ডুমডুম করে আমি টুকরো কিন্তু করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন শেপ করে নিতে পারো। তারপর আমি অন্যদিকে কিছুটা টমেটো আর কিছুটা ক্যাপসিকাম আমি কিন্তু কেটে ছোট টুকরো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে এক এক করে পনিরগুলো দিয়ে আমি কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। আমি পনির ভাজার সময় কিন্তু অল্প একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম তেলের উপর, যাতে তেলটা না ছিটে আসে তার জন্য। এবার ওই একই তেলে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে আগে থেকে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম কিন্তু এটার মধ্যে অ্যাড করে নিয়েছি। ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেসিক মশলা যেগুলো আমরা যে কোনো রান্নায় সবসময় ইউজ করি সেই মশলাগুলোই দিয়েছিলাম। দিয়ে অল্প একটুখানি আখের গুড় দিয়ে মিষ্টির জন্য আমি কিন্তু ইউজ করেছি। আর এখানে আমি অল্প একটুখানি পনির, যেটা আমার টুকরো হয়নি, সেই জাস্ট অল্প একটুখানি গুঁড়ো পনির আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। জিনিস তো ফেলা ঠিক নয়, তাই না বলো? তাই এই কাজেই আমি এটা ইউজ করে নিয়েছি। এই দেখো, বেশ ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি আলু, ক্যাপসিকাম, টমেটোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। তোমরা যদি শুকনো বা কষা খেতে চাও সেটাও করতে পারো, বাট ডালনা তো একটু ঝোল না হলে হয় না। আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। পনির দিয়েও বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিলে আমি গরম গরম সার্ভ করে দেবো রুটি, পরোটা বা গরম ভাতের সাথে। তোমরা সবাই বানিয়ে বলো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিও।